কি বলছেন আপনারা, ঠিক না? আচ্ছা, আরেকটা বিষয় দেখি তো, আনম্যারিড কে কে হাত তোলো? অবিবাহিত হাত সোজা করো। মাশাআল্লাহ, অবিবাহিত তো অনেক। আজকে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সবক রয়েছে। এক ছেলে, আমি মাহফিলে বলেছি যে অবিবাহিত কে কে হাত তোলো। সে বাড়ি থেকে দৌড়ে এসেছে। তাই বললাম, দৌড়ছো কেন? সে বলছে, হুজুর যদি বিয়ে করিয়ে দেন, এই জন্য দৌড়ে আসছে। তোমরা অবিবাহিতরা দ্রুত চলে আসো। এই যে তোমরা কি বসবে না? বসে পড়ো, তাড়াতাড়ি বসো। ইমরান ভাই, সাইফুল ভাই আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। আপনারা ওই যে গেটের পাশে আমার যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে এনে বসাবেন। আমার পক্ষ থেকে দাওয়াত দিন। মাশাআল্লাহ, দিনাজপুরের মানুষ খুবই ভালো। অন্য এলাকার লোকজন হলে ভেতরে আসতে বললে বাইরে চলে যায়, এরা ভেতরে আসছে। যারা যারা ভেতরে আসবেন তাদের জন্য আমি শুরুতে একটি দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়াতে প্রশস্ত রিজক এবং সম্মানের জীবন দান করেন, পরকালে যেন জান্নাত দান করেন। দুটো জিনিসের দোয়া করলাম। এক নম্বর হলো প্রশস্ত রিজিক, দুই নম্বরে হলো সম্মান। এগুলো আমরা চাই কি চাই না? আচ্ছা, দুনিয়াতে যদি প্রশস্ত রিজিক আর সম্মানের ব্যবস্থা হয়, পরকালে যদি জান্নাতের ব্যবস্থা হয়, আর কিছু দরকার আছে? দোয়াটা করলাম। আমার যুবক ভাইরা, এই যে হলুদ গেঞ্জি ভাই, হাত তুলুন তো আপনি। হলুদ গেঞ্জি, আপনি হাত তুলুন। আপনি হলেন লিডার, নেতা, ঠিক আছে? আপনার পাশে যারা আছে সবাইকে এনে বসান। এই যে এই জায়গাটা ফাঁকা, সামনে। এই ভাই, আপনার পাঞ্জাবি পরা দুই ভাই সামনে আসুন। এই যে এখানে জায়গা ফাঁকা, একদম আমার কাছে চলে আসে। এখন প্যান্ডেলটা এখন মোটামুটি ভরেছে। আপনাদের কষ্টের টাকায় এই আয়োজন হয়েছে। এখানে প্রচুর মা বোনেরা রয়েছেন, তাদের দিকে আমাদের নজর রাখতে হবে, তারাও যেন কিছু সবক পান। সে বিষয়গুলো মাথায় রেখে আজকে কিছু কথা ইনশাআল্লাহ নিবেদন করব। মাশাআল্লাহ, এখন এই পাশে লোক মোটামুটি হয়েছে। এখন আবার তাদেরকে একটা চান্স দেওয়া হোক। আপনারা কি চান্স দিতে রাজি আছেন? বলুন আল্লাহু আকবার। বুঝেছি, এভাবে হবে না। অবিবাহিত কে কে হাত তোলো? আনম্যারিড হাত সোজা, একদম সোজা হবে। আজকে খেলা জমবে, কারণ বিবাহিত আর অবিবাহিত মনে হচ্ছে সমানে সমান। অবিবাহিত হাত সোজা করো, জোরে বলো আল্লাহু আকবার। হাত নামাও। আপনারা বিবাহিত কে কে আছেন? হাত তোলো। বিবাহিত বনাম অবিবাহিত কম্পিটিশন। আপনারা কি বিবাহিত? বউ আছে? বউ আছে যার হাত উঠবে, তার একদম সোজা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। না, ড্র হয়েছে আবার, সমান সমান। জোরে বলুন তো, বিবাহিতরা কার বান্দা? আস্তে আওয়াজ করলে হবে না। অবিবাহিতরা? আমরা সবাই কার বান্দা? তার নামে জিকির করব, জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পেছনে এবং এই সাইডে আওয়াজটা কম হয়েছে। এই সাইডে বিশ্বকাপে যখন ফুটবল খেলা হয়েছিল, গোল হলে শব্দ কি কম হয় না বেশি হয়? আচ্ছা, 1 কোটিবার গোল বললে কয়টা সওয়াব হয়? আর একবার আল্লাহু আকবার বললে মিজান অর্ধেক সওয়াবে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গলা ছাড়ুন, একটু গলা খাকারে দেন তো সবাই। কি ব্যাপার, এই তোমরা এই সাইডে আওয়াজ করছো না কেন? হয়েছে নাকি? আবার গলা খাকারে দিন। এবার জোরে বলুন আল্লাহু আকবার। চাচাজিরা অনেকে বললেন না, কিন্তু আমি মুরব্বি বলবো না, কারণ মুরব্বি বললে পোলাপান বলে মুরব্বি শব্দটা বলবো না। এখন আমি ডায়লগ চেঞ্জ করেছি, চাচাজি এবং বাবাজি। মুরব্বির চেয়ে এটা আরো ভালো শব্দ। চাচাজিরা অনেকে মুখ বন্ধ করে রেখেছেন, তারা মনে করছেন আমরা তো বিয়ে করেই ফেলেছি, জোরে বললে তো আর ভিতরে বিয়ে করিয়ে দেবে না। আপনারা কি এই কারণে আসতে বলছেন? অনেকে পান খাচ্ছে, পান খাওয়াতে ব্যাঘাত করাতে চাচ্ছেন না। জোরে আওয়াজ করেন সবাই, মুখ খুলুন, চিৎকার করে পুরো এলাকা কাঁপাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আবার এই সাইডে আওয়াজ কম হয়েছে। যে ভাইয়া, আপনি মুখে হাত দিয়ে রেখেছেন, জোরে বলেননি কেন? জরিমানা করে ফেললো কিন্তু। অনেক লম্বা পথ সফর করে এসেছে, আমি যদি জোরে বলতে পারি, আপনারা কেন পারবেন না? লাস্ট চান্স। মঞ্চে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন,
সামনে পেছনে মাঝখানে দাঁড়িয়ে বসে আলোচক আয়োজক বক্তা শ্রোতা সবাই একসাথে চিৎকার করে পুরো এলাকা কাঁপিয়ে দেব, বলুন আল্লাহু আকবার। এখন হয়েছে, এবার জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক থেকে আওয়াজ আসছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, वो रूह को तड़पा दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আবার একটু থামাচ্ছে, আমার দিকে সবাই তাকান। আপনারা বলুন তো, এখানে বাচ্চাদের সংখ্যা বেশি না বড় মানুষের সংখ্যা বেশি? কিন্তু মাইকে আওয়াজটা আসছে বাচ্চাদের, আপনারা আসতে বলছেন, বাচ্চারা জোরে বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? পরিচিত না অপরিচিত? মুমিন তো সব ভুলে যেতে পারে, কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠতম বাক্য লা ইলাহা সেটা ভুলতে পারে না। জোরে আওয়াজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। كفى بنا فضلا على غيرنا حب النبي محمد إيانا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বিপুল সম্মানিত সভাপতি, দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লাহর প্রফেসর পিয়ারউদ্দিন আহমেদ সাহেব, সম্মানিত প্রধান অতিথি জননন্দিত আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা জুবায়ের সাইদ সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন, সম্মানিত মায়েরা, বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আমাদেরকে কোনো গুনাহের কাজে রাখেননি, চায়ের দোকানে টেলিভিশনের সামনে রাখেননি, গীবতের আড্ডায় রাখেননি, গাঁজার আড্ডায় রাখেননি, ফেসবুক ইউটিউবে অহেতুক সময় কাটানোর মধ্যে আমাদেরকে রাখেননি। গুনাহ মুক্ত রেখে জান্নাতি পরিবেশে কোরআনের আলোচনার এই বরকতপূর্ণ সামিয়ানার নিচে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে উঁচু আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। Dear audience, the topic I'm supposed to discuss about is duties of parents towards children. যে বিষয়ে আমি বলতে চাই এটা হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। জানার দরকার আছে না? আমি আবার আহ্বান করব, মাহফিলের স্বেচ্ছাসেবকদেরকে, বাচ্চারা একটু দৌড়দৌড়ি করছে, আপনার বাচ্চাদেরকে বসিয়ে দেবেন। আর আপনারা যেসব ভাইয়েরা গেটের কাছে আছেন, আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা একটু সামনে এসে আমার কাছে, এই জায়গাটা ফাঁকা, এখানে বলবেন। আবারও সবাই একটু আওয়াজ করে জোরে বলুন, আল্লাহু আকবার। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, এই বিষয়ে কি আমাদের জানার জন্য দরকার আছে?
জানার দরকার আছে কিনা এটা আমি একটু প্রশ্ন করবো দু একজনকে। আপনারা হয়তো উত্তর দিতে পারবেন না, কিন্তু মন খারাপ করার কিছু নেই। এই যে ভাই, আপনার নাম কি? লাল গেঞ্জি, হাত তুলুন, দাঁড়ান। বছর নেই, নামটা বলুন। রুবেল ইসলাম ভাই, আপনি বলুন তো তাহনিক কাকে বলে? What do you mean by তাহনিক? তাহনিক একটা ইসলামিক টার্ম, পরিভাষা। তাহনিক কাকে বলে এটা আমি জানতে চাচ্ছি, আপনি কি জানেন? সুতরাং আজকের today's discussion is very important for you. বসুন। আরো একজন কি আপনি বলতে পারবেন তাহনিক কাকে বলে? হলুদ পাঞ্জাবি ভাই, আমি শুধু একটা পয়েন্ট আপনাদেরকে জিজ্ঞেস করলাম, মনে হচ্ছে অনেকেই জানেন না, তেমনি মা বোনেরাও জানেন না। সুতরাং যে বিষয়ে আজকে কথা বলবো অনেক পয়েন্ট আপনাদের অজানা। আপনারা কি একটু সময় দিতে রাজি আছেন? আমরা 11:30 পর্যন্ত সময় নির্ধারণ করছি। এতটুকু সময়ের মধ্যে উনি নাকি 12টা পর্যন্ত আছে। গেল বছর আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আজকে আমি নিজেও টায়ার্ড। কিন্তু ঘন্টাখানেক যদি সময় নেওয়া হয়, আপনারা কি বিরক্তি বোধ করবেন? বিরক্ত হবেন? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? হাত তুলুন। তোমরা কি ভাগার পার্টি? আপনি ভাগবেন না থাকবেন? আচ্ছা, থাকবেন। থাকা আর ভাগা মানে থাকবেন ভাগবেন শব্দ কিন্তু কাছাকাছি। আপনারা কি সবাই থাকবেন? একজন উঠতে পারবেন না। আমি উঠলে খুব মাইন্ড করি, এটা খুবই স্বাভাবিক। ওখানে যারা বক্তব্য রাখেন তারা উঠতে দেখলে খুবই খারাপ লাগে, আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়। এই জন্য এখানে ইন হতে পারবে কিন্তু আউট হতে পারবে না। সবাই রাজি আছেন? চুক্তি করে কথা শুরু করবো, আগেই চুক্তি হয়ে যায়, আপনি ওখানে করতে পারবেন না। রাজি আছেন? কে কে রাজি? হাত তুলুন। দুটো হাত উঁচু করুন, একদম সোজা হবে। হাত যেমন উঁচু করেছেন, অনেকে এদিকে হাত তোলেননি, হাত উঁচু করুন, একদম সোজা। কণ্ঠটাও তেমনই উঁচু করবেন, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আল্লাহ বলেন যারা কাফের হয়ে গেছে তারা বলবে, জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখান, আল্লাযীনা, ওই দুজনকে, আদাল্লানা, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। কেন? নাজআলহুমা, আমরা তাদেরকে করব, তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা চূড়ান্তভাবে লাঞ্ছিত হয়। সম্মানিত হাজিরিন, আয়াতের অনুবাদ করে আলোচনায় ঢুকতে চাই। সন্তানের আমাদের প্রতি পাওনা দাওনা আছে না নাই? আমরা কিন্তু অন্যের পাওনার ব্যাপারে খুব অসচেতন, নিজের পাওনার ব্যাপারে সচেতন। Duties and rights are the two sides of the same coin. আপনি যদি একটা কয়েন নেন, এই কয়েনের এক সাইড হচ্ছে ডিউটি, আরেক সাইড হচ্ছে রাইট। আমরা আমার রাইটের ব্যাপারে সচেতন, কিন্তু ডিউটির ব্যাপারে সচেতন নয়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীকে যদি সুন্দর করতে হয়, তাহলে মানুষকে শুধু অধিকারের ব্যাপারে সচেতন করলেই হবে না, কর্তব্যের ব্যাপারে সচেতন করার দরকার আছে না নাই? এই দিনাজপুর কি সিটি হয়েছে না পৌরসভা? পৌরসভার যারা নাগরিক
তাদের পৌরসভার প্রতি কিছু কর্তব্য আছে না? কিন্তু আপনি যদি চিন্তা করেন যে শুধু আপনার হক আপনি নেবেন, রাইট আপনি নেবেন, অধিকার নেবেন, আপনার রোড দরকার, আপনার লাইট দরকার, আপনার নাগরিক সুবিধা দরকার, কিন্তু আপনি কোনো কর্তব্য পালন করবেন না, এভাবে যদি নাগরিকেরা উদাসীন হয়ে যায়, তাহলে পৌরসভার পক্ষে এই নাগরিকদের প্রতি তাদের কর্তব্য পালন করা অসম্ভব হয়ে পড়ে। এই যে অশোক, নাম কি তোমার? স্যান্ডেল এনে তাড়াতাড়ি বলবে, আমি কিন্তু ধমক দিতে জানি। সম্মানিত হাজিরিন, what is the relation between us? তুমি গেস্ট, আমি আলোচক, তাই না? আমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে? কথা বলছেন? দেনা পাওনা আছে? আছে, আছে। আমি শুধু মনে করি কি, আমি তার কাছে কি পাই? স্নেহ পাই। তিনি বয়সে কি আমার ছোট না বড়? বয়স কত? 60। আমার বয়স হচ্ছে 37, 37। তার যদি 60 হয় তাহলে প্রায় অর্ধেক বেশি। একটু ভালো করে শুনুন, আমরা ডিউটির ব্যাপারে সচেতন নই। পৃথিবীকে যদি সুন্দর করতে হয় তাহলে প্রত্যেকটি মানুষকে তার কর্তব্যের ব্যাপারে সচেতন করতে হবে। আমি চিন্তা করি, আমি এখানে ওয়াজ করতে এসেছি ঢাকা থেকে, অতিথির কাছে আমার সম্মান পাওনা, স্নেহ পাওনা, এটা চিন্তা করি আমার পাওনাটা তিনি দিলেন কিনা। কিন্তু আমাকে আগে চিন্তা করতে হবে 60 বয়সের একজন মানুষ আমার কাছে রেসপেক্ট পান, শ্রদ্ধা পান, এটা তার পাওনা। আমার কর্তব্য হলো তাকে সম্মান করা, ঠিক না? আমি যদি আমার কর্তব্যের ব্যাপারে সচেতন হই, তিনিও যদি তার কর্তব্যের ব্যাপারে সচেতন হন, তাহলে আমরা দুজনের মাঝে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা আছে? পৃথিবী সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষকে যদি অধিকারের ব্যাপারে শুধু নয়, কর্তব্যের ব্যাপারেও সচেতন করা যায়, পৃথিবী সুন্দর হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলুন, পৃথিবীটা সুন্দর হোক, আমরা তা চাই কি চাই না? ভাইয়ের প্রতি বোনের কি কোনো হক আছে? আমি গ্রামের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভাইয়ের কাছে কাঁঠাল হয়েছে 13টা। একটু আওয়াজ করে বলবেন, কাঁঠাল হয়েছে কয়টা? 13টা হলে কয় হালি হলো? 2 হালি একটা, তাই না? ও আচ্ছা, 3 হালি একটা। একটু ভালো করে শুনুন, দুটো কাঁঠাল নিয়ে ভাই চলে গেছেন বোনের বাড়িতে, গিয়ে বলছেন, কুলসুম, তোর হাতে লাগানো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি কাঁঠাল তোকে ছাড়া খাবো না। তোর ভাবিকে বলে দিয়েছি এবারে যে পিঠা বানানো হবে, যতদিন পর্যন্ত তুই আমাদের বাড়ি না যাবি ততদিন পিঠা বানানো হবে না। আমার ভাইরা গিয়ে ভাগ্যের খোঁজখবর নিলেন। যাওয়ার সময় ভাইয়ের বউ ভাবি বলে দিয়েছেন যে, দেখো আব্দুর রহমানের আব্দুল, ওই যে শুনেছি তোমার ভাগ্নেটা টিউশন ফি দিতে পারছে না, টাকার অভাব, তা আমার জন্য যে অতিরিক্ত একটা শাড়ি কেনার টাকা রেখেছ, শাড়ি লাগবে না? শাড়ি তো আমার 2টো আছে, 3টা আছে, 4টা আছে, এই টাকাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিও। জোরে বলুন, আমাদের সমাজে এমন আছে না বিপরীত? ভাই চিন্তা করে কিভাবে বোনকে ঠকিয়ে ওয়ারিসটা রেখে দেবে, উত্তরাধিকার সম্পত্তিটা রেখে দেবে, এরকম চিন্তা করার ভাই আমাদের সমাজে আছে না নাই? বোন যদি ভাইয়ের বাসায় বেড়াতে আসে, ভাইয়ের চোখ বড় হয়ে যায়, কিন্তু শালিকা যদি 3.5 মাস থাকে কোনো সমস্যা হয় না। আর শালিকা থাকুক, নো প্রবলেম, সেও তো আত্মীয়। শালিকা যদি 3 দিন থাকতে পারে, তাহলে বোনের কেন 6 দিন থাকার অধিকার থাকবে না? জোরে বলে আছে না না? আমাদের অনেক বউয়েরা আছে, আমি যদি বলে বাবা এসেছে, বলে যে ইলিশ মাছ আনো, এটা আনো, সেটা আনো, সেটা আনো, সেটা আনো। জোরে বলেন, কে এসেছে? মানে তিনি মিন করেছেন শ্বশুর। পরে দেখে যে আসলো তার বাবা এসেছেন মনে করেছেন আর কি, বউয়ের বাবা। স্বামী যখন বললো বাবা আসছেন, বাজার করতে হবে, কি কি লাগবে বলো। ইলিশ মাছ, গরুর গোশত, দেশি মুরগি বাদ দেয় না।
কিন্তু যখন ঘরে ঢোকার পর দেখে তার বাবা নয় বরং স্বামীর বাবা শ্বশুর এসেছে, তখন বলে আমার শরীর অসুস্থ, আমি রান্না করতে পারবো না। আসতে বলছেন কেন? জোরে বলুন। দিনাজপুরে এরকম নাই? কপাল পুড়ে যাবে। ভাইরা আপনারা কি আমার কথায় রাগ করছেন? দোয়া করতে থাকুন যেন আমি প্রয়োজনের কথা বলতে পারি। মাইক মাইক কি পাইলাম, পেলাম, বললাম, চলে গেলাম, টাকা নিলাম। হাসরের ময়দানে জবাব দিতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি সিজিপিএ ছিল এরকম বন্ধু আছে, বিশেষ ক্যাডার হয়েছে, কিন্তু তাদের সামনে আল্লাহ মাইক দেয়নি, আমাকে দিয়েছেন। এটাকে আমার যোগ্যতা না আল্লাহর দয়া? এটাকে কাজে লাগাতে হবে। খুব ভাইরা, বোন এসেছে ভাইয়ের বাসায়, ভাবি সাহেব বলছেন কুলসুম বাসা থেকে খেয়ে এসেছিস নাকি গিয়ে খাবি? বুঝতে পেরেছেন? খেয়ে এসেছিস নাকি গিয়ে খাবি? কেন এভাবে তো বলা যায় আজকে যেতে পারবি না। বোন বলছে ভাবি সাহেবা যাবো না তো থাকবো কোথায়? আপনাদের বাসা তো এক রুমের বাসা, থাকবো কোথায়? ভাবি সাহেবা বলছে কুলসুম রে, হৃদয়ে যদি জায়গা থাকে ঘরে জায়গার অভাব হয় না, দুতলা বানিয়ে ফেলবো। যেটা বলুন কয়তলা বানাবে? দুতলা হয় কেমন? 3 সেট ঘর। বলছে যে আমি আর তুই থাকবো খাটের নিচে, তোর ভাই আর বাচ্চারা থাকবে খাটের উপরে। এই কথা যখন ভাবি তার ননদকে বলে, আরশ থেকে রব বলেন এই বউয়ের বাচ্চা দুইটাকে বিশেষ ক্যাডার বানিয়ে দাও, রিজিকের দুয়ার খুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমাহু। যে চায় তার হায়াত বাড়ুক, জোরে বলুন হায়াত আমাদের বাড়ুক, আমরা তা চাই কি চাই না? ওয়া ইউজাদা লাহু ফি রিজকিহি, এবং রিজিক বাড়ুক এটা যে চায়। ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এই বিষয়ে আমি গেল বছর ওয়াজ করেছিলাম, সুতরাং আজকে এটা নিয়ে কথা বলবো না। এই যে এই ছেলেটা উঠেছে কেন? ওকে বসান, কেউ উঠতে পারবে না। বাইরে থেকে লোক আসছে, আপনারা উঠবেন কেন? আমি তো আপনাদেরকে ডুপ্লিকেট জিনিস দিচ্ছি না, ভালো জিনিস দেব। কিন্তু ভালো জিনিস অনেক সময় মানুষ খেতে চায় না। ধৈর্য ধরে নিতে হবে, তাহলে স্বাস্থ্যের উপকার হবে, সমাজের উপকার হবে। গলাটা আবার একটু খাটারি দেন তো সবাই। এবার জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বোনের প্রতি ভাইয়ের কর্তব্য ভাই পালন করছে। ভাই বলছে কুলসুম ছেলেটা কই? তোর ছেলেটা কোথায়? ওই দেখছি না যে। ছেলেটা আজকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছে। বলছে মামা তুমি কোথায় ছিলে এতক্ষণ? পকেট থেকে চকলেটটা বের করে দিয়েছে ভাগ্নের হাতে। যাওয়ার সময় বলছে বাচ্চাদেরকে নিয়ে যাবে, কিন্তু তোর ভাবিকে বলেছি তোরা যাওয়ার পরে পিঠা বানানো হবে। এই হলো ভাইয়ের প্রতি বোনের দরদ। আর বোনের অবস্থা কি ভাইরা আমার? ভাই একটু গরিব মানুষ, কিন্তু বোন বিত্তশালী। জোরে বলুন এরকম আছে না নাই? হঠাৎ করে একদিন বোন শুনেছে ভাই মিনি স্ট্রোক করেছে, দিনাজপুরের সদর হাসপাতালে ভর্তি। ভাইকে নিয়ে যাওয়া হলো হসপিটাল। বোন পাগলের মতো পর্দা করা যদি ফরজ না হতো, পর্দা না করে চলে যেত। বোরকাটা টান দিয়ে এক দৌড়ে বাড়ির বাইরে এসে রিক্সাওয়ালাকে বলছে রিক্সায় ওঠো, একটানে হাসপাতাল যাবি। ভাড়া কত মিটালো না, সরাসরি ডাক্তারের সামনে গিয়ে বলছে ডাক্তার আমার ভাই গরিব, কিন্তু আমার টাকা পয়সা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব, চিকিৎসা চলবে, বন্ধ হবে না। ভাইয়ের অসুস্থতার কথা শুনে বোন পাগলের মতো হয়ে গেছে। একটু বলুন তো, এই যদি হয় বোনের প্রতি ভাইয়ের কর্তব্য পালনের নমুনা আর ভাইয়ের প্রতি বোনের কর্তব্য পালনের নমুনা, তাহলে এই দুই ভাই বোনের মাঝে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে তো নাকি? কর্তব্যের প্রতি সচেতন করতে হবে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আছে না নাই? যারা বলেন আছে কিনা? ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য আছে না?
জায়গা দখল করা নিয়ে এক হাত জায়গা নিয়ে 3.5 বছর ভাইয়ের সাথে ভাই কথা বলে না। এরকম ভাই আমাদের সমাজে আছে না? এটা কর্তব্য পালন নয়। সম্মানিত হাজিরিন, সমাজের প্রতি রাষ্ট্রের আমাদের কর্তব্য আছে, আমাদের প্রতি রাষ্ট্রের কর্তব্য আছে। সবাই যদি নিজের জায়গা থেকে কর্তব্যগুলো পালন করে দেয়, তাহলে অন্যের মাঝে ঝগড়া হবে না। আরেকটা সুন্দর উদাহরণ দিতে চাই। অ্যাডভোকেট মাইনুল আলম, আপনি কি করেন? আইনজীবী। আচ্ছা, অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব, আমরা কিন্তু এখন পাশাপাশি বসেছি। আর ইসলামের পরিভাষা বলে যে যে পাশে থাকে তাকে প্রতিবেশী বলা হয়। A person who lives near you or next to you is called neighbor. যে তোমার পাশে থাকে সে কি? উত্তর না দিলে তো আপনারা কথা শুনবেন। প্রতিবেশী যে পাশে থাকে সে কি? প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কর্তব্য আছে না? আছে। আমি নিয়োগ করেছি, আমার যদি কোনো ক্ষতিও হয় আমি তার হক নষ্ট করব না, তার পাওনা আমি দিয়ে দেব। আর জনাব মাইনুল ইসলাম সাহেব নিয়োগ করেছেন, আমার যদি ক্ষতিও হয় আমি তার মানে আমার ক্ষতি তিনি করবেন না। এমন যদি হয় আমি তার হক দিয়ে দেই, তিনি আমার হক দিয়ে দেন। আপনারা বলুন তো, তাহলে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই পৃথিবীকে যদি সুন্দর করতে হয়, কোরআন কারীমে রব বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মানুষের পাওনা দিয়ে দাও, পৃথিবী সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আছে না নাই? আর সন্তানের প্রতি পিতামাতার কি কোনো কর্তব্য আছে? কিন্তু আফসোস হলো এই সমাজের পিতামাতা তাদের সন্তানের কাছে কি কি পায় এ ব্যাপারে তারা সচেতন, কিন্তু সন্তান যে তাদের কাছে আগে পায় এ ব্যাপারে তারা সচেতন নয়। আচ্ছা, আগে কার পাওনা শুরু হয়? সন্তানের টানা বাবা মায়েরটা? হ্যাঁ, সন্তানের পাওনা আগে শুরু। কারণ আপনার সন্তানের বয়স যদি, এই সন্তানকে যদি রিক্সার সিটে বসিয়ে দেন যে দিনাজপুর শহর ঘুরে আমার জন্য 1000 টাকা ইনকাম করে নিয়ে আসো, সন্তানের বয়স হলো 2, সে ইনকাম করে 1000 টাকা না 1 টাকা আনতে পারবে না, পরে মরবে। আগে তাকে কি করতে হবে? বড় করতে হবে। তার মানে তার পাওনাটা আগে শুরু। কিন্তু আমরা সন্তানের পাওনার ব্যাপারে অসচেতন। এই জন্য আমি চাচ্ছি আজকের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আপনারা বলুন তো, এ ব্যাপারে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? শুরু করলাম তাহলে আলোচনা। নাম্বার 1, সন্তানকে ভালো মায়ের পেটে জন্মগ্রহণের সুযোগ দেওয়া। একটু আপনারা বলবেন, আমি মুখস্থ করিয়ে দেবো। সন্তানকে ভালো মায়ের পেটে জন্মগ্রহণের সুযোগ দেওয়া। একটু বলে ফেলুন, সন্তানকে, না সবাই বলতে হবে, সন্তানকে আদর্শ মায়ের পেটে জন্মগ্রহণের সুযোগ করে দেওয়া। এখন আদর্শকে জিন্সের প্যান্ট পরে, টিকটকে ভাইরাল, ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার্স আছে, ইউটিউবে ভিডিও করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারে, সেই কি আদর্শ? কোরআনুল কারীমে আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদেরকে আদর্শ নারী হতে হবে। ইসলাম নারীকে অনেক সম্মানিত করেছে। যেখানে নারী সেখানে জান্নাত। আমি এক কথাই বললাম, যেখানে নারী সেখানে কি? আরে উত্তর দেন না, যেখানে নারী সেখানে। ছোট্ট এখানে হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাআতনি মিসকিনা। যারা নারী অধিকার প্রশ্ন আসতে ইসলামকে দৌড় দিতে চান, এখানে আমার বিপুল সংখ্যক নারীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মেয়েদেরকে জ্যান্ত পুড়ে মারা হতো। যখন কোন মহিলার হাজব্যান্ড মারা যেত, বিধবা হয়ে যেত, তখন এই ভারতে আইন ছিল সতী নারীদেরকে স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মারা হতো। কোন সমাজে? হিন্দু সমাজ। কই বলে না তো কেউ? হিন্দু ধর্ম এভাবে নিগ্রহ স্বীকার করেছিল। নারী প্রশ্ন আসতে ইসলামকে দোষ দেয়। আমার ভাইয়ের 1839 সালে লর্ড ব্যান্টিক আইন করলেন নারীকে পুড়ে মারা যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন চালালেন, এই নারীদেরকে পুড়ে মারতে তোমরা পুড়ে মারা বন্ধ করেছ। আমার একটা দাবি হলো, আমরা কিছু পুরুষ আছি যাদের স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাওয়া পুরুষেরা যেন ওই স্বামী মারা যাওয়া
মহিলাদেরকে বিয়ে করতে পারি, এই ধরনের আইনত বৈধতা দাও। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তোমরা ভালো করে শোনো, প্রয়োজনে নোট করে রাখো। আমার ভাইরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1856 সালে ভারতে প্রথম হিন্দু বিধবা নারীদেরকে বিয়ে করা, বিয়ে দেওয়া আইনত বৈধতা দেওয়া হয়েছিল। এর আগে স্বামী মারা গেলে স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মারা হতো। জোরে বলুন, এই আইনটা মানবিক না অমানবিক? এটা নিয়ে তো কোনো সাংবাদিককে কথা বলতে দেখলাম না। যৌতুকের কারণে নিগ্রহের কতটা শিকার হয়েছিল হিন্দু সমাজের নারীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, হৈমন্তী। আপনারা পড়েছেন? আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন পড়েছি। উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন বইয়ে এই ছোট গল্প পাঠ্য ছিল। হৈমন্তী নামক ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, হিন্দু সমাজে যৌতুকের কারণে একজন নারী কতটা নিগ্রহের শিকার হয়। ও মায়েরা, বোনেরা আমার, ইসলামে যৌতুকের কোনো বিধান ছিল না। ইসলাম বিধান করেছে উল্টো। যৌতুক হলো মেয়ের বাবা যদি ফকির হয়, বাজারে বাজারে ভিক্ষা করে হলেও ছেলেকে পণ দিয়ে বিয়ে দিতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানার বিধান করেছেন। মহারানা হলো ছেলে যদি গরিব হয় তবুও মিনিমাম মহারানা মেয়ের পায়ের কাছে দিয়ে সম্মানের সাথে সাথে তাকে ঘরে তুলে আনতে হবে। The rights of women in Islam, ইসলামে নারীর অধিকার। আপনি সম্পত্তির কথা বলবেন? এই যে গেটে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা এদিকে আসেন না, কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, আমি কি খারাপ কথা বলতেছি? মনোযোগ দিয়ে শুনুন। 1882 সাল পর্যন্ত ব্রিটিশ আইনে সম্পত্তিতে নারী অধিকার ছিল না। গুগলে সার্চ দেন, এখনই পাবেন। Married Women's Property Act 1882। 1882 সালের আগ পর্যন্ত আজকের ইউরোপ, আমেরিকা, ব্রিটেন তাদের দেশে নারীদের সম্পত্তির মালিকানার অধিকার ছিল না। বিয়ের আগে যদি টাকা পয়সা ইনকাম করতো, বিয়ে হওয়ার সাথে সাথে ওই সম্পত্তির মালিক হয়ে যেত তার হাজবেন্ড। ওই আইনে বলা হয়েছে, the property of wife was surrendered to her husband। আপনারা ইসলামকে ধরতেন 1882 সাল থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষেরা যে সম্পদ কামাবে এই সম্পদের মালিক পুরুষ, নারী যা কামাবে এই সম্পদের মালিক নারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারীকে সম্পদ রাখার অধিকার দিয়েছে ইসলাম। হিন্দু সমাজে নারী বিধবা হলে কি করা হতো? না, জোরে উত্তর দিতে হবে। কি করা হতো? সবাই বলুন, কি করা হতো? হিন্দু সমাজে কোন মহিলার হাজবেন্ড মারা গেলে ওই মহিলাকে জ্যান্ত সাদা কাপড় পরিয়ে জ্যান্ত পুড়ে ফেলা হতো, চিতা। এই আইনটা মানবিক ছিল না অমানবিক? কিন্তু ইসলামের দিকে তাকান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে 1856 সালের বৈধতা দেবার 1300 বছর আগে বিশ্ব মানবতার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের টকবগে যুবক থাকা অবস্থায় খাদিজা নামে 40 বছর বয়সী একজন বিধবা নারীকে, যার আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, সেই নারীকে নিজের প্রথম স্ত্রীর মর্যাদা দিয়ে পৃথিবীর ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী বিধবা নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে তিনি সম্মানিত করেছেন। শুধু তাই নয়, তিনি ঘোষণা করেছেন, সাই আলাল আরমালা কাল মুজাহিদি ওয়াস সাই ফি সাবিলিল্লাহ। একটা ধর্ম বলে তার হাজবেন্ড মারা গেছে পুড়ে ফেলে, আরেকটা ধর্মের প্রবর্তক নিজে তো স্ত্রীর মর্যাদা দিলেন, দিয়ে আবার বললেন বিধবার পেছনে টাকা খরচ করলে সেই টাকা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করার সমান সওয়াব হয়। সুতরাং আমি বলেছিলাম, যেখানে নারী সেখানে কি না। এভাবে আমি কি চলে যাব না, শেষ করে দেব, আপনাদের আগ্রহ দেখছি না। 12টা বাজে? আমি মনে করেছি 10:30টায় শুরু করেছি, তার মানে 11:30টায় শুরু করেছি। কেমনে কেমনে না, তাহলে আলোচনা স্কিপ করে আমাকে শর্ট করতে হবে। আপনারা রেসপন্স না করলে আমি এমনিতেই ছোট করে ফেলবো।
আর যদি আপনারা সাপোর্ট দেন আলোচনা একটু স্বাভাবিক থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া করতে থাকবেন যেন প্রয়োজনের কথা আসে। যেখানে নারী সেখানে কি, আরো জোরে, যেখানে নারী সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন বারাকাতিল মারআ তাবকিরুহা বিল উনসা। প্রথম যদি কোন মহিলা কন্যা সন্তান জন্ম দেয় ওই মহিলা ভাগ্যবতী হয়ে যায়। আমার রাসূল বললেন যে ব্যক্তি দুজন কন্যাকে লালন পালন করবে, দুটো আঙুল একসাথে করে বলেছেন আনা ওয়া হুয়া কাযা, এই দুই আঙুল যেমন কাছাকাছি আছে দুই কন্যার পিতা আমি মুহাম্মাদের সঙ্গে তেমনি জান্নাতে কাছাকাছি থাকবে। ভারতে ইউএনএফপিএ জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএফপিএ বলেছে ভারতে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। আফসোস দিনাজপুরে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে সারা বাংলাদেশে মোটামুটি 64 জেলায় আমি গেছি, দেখেছি মহিলারা ইন্ডিয়ান সিরিয়ালগুলো ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো দেখে, আছে না নয়? রাইট নাও এখনই তো ওয়াজ হচ্ছে, খবর নিয়ে দেখেন না আশপাশের বাসাগুলোতে মহিলারা টেলিভিশন চ্যানেল দেখছে কিনা? খুঁজতে পাওয়া যাবে কি যাবে না? যাদের আদর্শ দেখছেন, যারা প্রস্রাব করে পানির ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, এখন পর্যন্ত খোলা জায়গায় পায়খানা করে 50 কোটি মানুষ। ভারতের 50 কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে, আপনারা করেন কোথায়? জোরে বলুন কোথায়? আচ্ছা আপনি বাথরুম বলেন, টয়লেট বলেন, আর যেটাই বলেন, টাট্টিখানা বলেন, যেটাই বলেন, কিছু একটা করেন তো? আপনারা ওপেন প্লেসে মলত্যাগ করে। আদর্শে তারা আমাদের থেকে এগিয়ে না পিছিয়ে। ভারতে সবচেয়ে বেশি নারী ধর্ষণের শিকার হয় পৃথিবীতে চলন্ত গাড়িতে। আর বিপরীতে খুলেন না গণমাধ্যম, কয়েকদিন আগে চ্যানেল 24 সহ বাংলাদেশের সব গণমাধ্যমে খবর হয়েছে বছরখানেক আগে, গোটা পৃথিবীতে একটা জরিপ হয়েছে কোন শহরে নারী সবচেয়ে নিরাপদ। সেই জরিপে এনশিওর মাই ট্রিপ নামের একটা অর্গানাইজেশন তারা গোটা পৃথিবী ঘুরে জরিপ করে বলেছে এই একবিংশ শতাব্দী সায়েন্স এন্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে যেখানে অমুসলিম রাষ্ট্রগুলোর শহরগুলোতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে মদিনা। সবচেয়ে নিরাপদ শহরের নাম কি? সুতরাং মদিনার আদর্শ যদি বাস্তবায়ন করা যায় তাহলে পৃথিবী নারীর জন্য নিরাপদ হয়ে যাবে। আমার মায়ের, আপনার মেয়ের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য পৃথিবী নিরাপদ হোক। আপনি তা চান কি চান না? কে কে চান? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে কিসের আদর্শ রাখবেন? দিল্লির না মদিনা, ওয়াশিংটনের না মদিনা? মদিনার আদর্শ যদি কায়েম করা যায় নারীর জন্য পৃথিবী নিরাপদ হয়ে যাবে। ইন্ডিয়াতে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। কয় লাখ? 46 লক্ষ। তার মানে হচ্ছে একজন ইন্ডিয়ান হিন্দু সে যখন দেখে তার স্ত্রী প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট মানে কি? আর জোরে বলো, গর্ভবতী হতে যখন দেখে হাসপাতালে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করায়, করিয়ে পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে পরীক্ষা করে, যদি দেখে মেয়ে ইনজেকশন পুশ করে মেরে ফেলে। এমন ঘটনা ঘটে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী